আরে হাই, ডিস্ক ক্ষয় হয়ে গেছে। ব্রেক শুর অবস্থা দেখেন। আমরা কেউই জানি না যে একটা ডিস্ক ব্রেক শু কত হাজারে চেঞ্জ করতে হবে। আমরা কিন্তু কেউ জানি না। তাহলে আজকে এই রিভিউটা আপনার জন্য। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে থাকুন ভয়াবহ এক আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিস্ক এবং ডিস্ক ব্রেক। ঠিক আছে, ডিস্ক প্যাডগুলা কি কারণে ক্ষয় হয়, কি কারণে অতিরিক্ত ক্ষয় হয়, আর ক্ষয় হলে আমরা কিভাবে বুঝবো? যদি এইটা যদি আপনি না বুঝেন তাহলে কি কি ক্ষতি হতে পারে, যেমন আপনি ডিস্কটা ক্ষয় হয়ে যেতে পারে, ব্রেক শু বারবার ক্ষয় হতে পারে। দেখেন এইটার যে অবস্থা, ঠিক আছে। তা এই জন্য আপনাকে কি করা যায় আর কি করবেন সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা হবে। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। ঠিক আছে, আজকে আপনাদের এই ভিডিওর ভিতরে লাস্টে কিন্তু খুবই চমৎকার একটা টিপস রয়েছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, এই যে দেখেন ডিস্ক ব্রেক, এই ডিস্ক ব্রেক অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে। এটা কিন্তু নতুন একটা বাইক, এটা কিন্তু কখনো ব্রেক শু চেঞ্জ করেনি। 4000 কিলো চলছে, তার ভিতরে ব্রেক শু ক্ষয় হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব ভাই। যে দেখেন আমাদের যে বাংলাদেশের যে রাস্তাঘাট, এগুলো কিন্তু বালু, মানে কাদা পানি সব কিন্তু সিটে যখন যায় ওর ভিতরে, তখন কি হয়, এটা হচ্ছে লোহা আর ওটা হচ্ছে অনেকগুলো ধাতু দিয়ে তৈরি, যেমন কাস্টিং, তারপরে তামা, তারপরে ইত্যাদি অনেক কিছু দিয়েই তৈরি। ঠিক আছে, এখন ওই যখন খেয়ে যায় তখন কিন্তু ওটা যে যায়, মানে যে পেস্টিংটা করা থাকে সেটা কিন্তু লোহার সাথে করা থাকে। ঠিক আছে, ওর পেস্টিংটা লোহার সাথে করা থাকে, আর ওই লোহা যখন বেরোয় যায় তখন কিন্তু ডিস্কে ঘষা খায়। ডিস্কে যখন ঘষা খায় তখন কি হয়, ডিস্ক ক্ষয় হয়ে যায়। লোহায় লোহায় ঘষা খাইলে কি হয়, ও জায়গায় আগুন ধরে যায়, তারপর ডিস্ক ক্ষয় হয়ে যাবে, মানে অনেক সমস্যা হবে। এখন ওই অবস্থায় যদি আপনি ডিস্ক যদি দেখেন আপনি বুঝতে পারেননি, পরে যে আপনি বুঝতে পারছেন এই ডিস্ক কিন্তু দাগ দাগ হয়ে যাবে, তখন কি হবেন, যে ব্রেক শু যখন সেটিং করবেন তখন কিন্তু আর কাজ হবে না। এই জন্য কি করবেন, সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে স্টার দিয়ে ঘষবেন। ঠিক আছে, ওয়াটার সিরিজ দিয়ে, যখন ওয়াটার সিরিজ দিয়ে ঘষবেন, ওয়াটার সিরিজ দিয়ে যখন ঘষবেন তখন দেখবেন একদম পুরো ফিনিশিং। এই ফিনিশিংটা যদি না আসে, যদি ফিনিশিংটা না আসে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে। যেমন আপনি ব্রেক শু যখন সেটিং করবেন তখন আর ব্রেক শু লং লাস্টিং দিবে না, কেননা ওই যে ক্ষয় হবে, ক্ষয় হতে হতে কিন্তু আপনার কি হবে, যে ব্রেক শু ক্ষয় হয়ে যাবে। যে এই ডিস্কটা যখনই ধার হবে তখন যখন ব্রেক ধরবেন তখনই আপনার অতিরিক্ত ক্ষয় হবে, কি আপনার ডিস্ক যে প্যাডটা, ওই প্যাডটা ক্ষয় হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন এবং জানতে পারছেন। অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।